যা ডং করিয়েন না যে তুই কেছিস আই কি হচ্ছে মাছের হানি গায়ে মারলি কিনলাই আই দেন না যে মনে রং লাগছে ওবি যা ফুলান বড় হইছে ওরে বা আর পোলা বুঝি রদ ব্যালিস্টার হয়ে গেছে জিয়াদ জিয়াদ মনে গেছে রে বাপ बाप का बेटा सिपाही का घोड़ा হাই হাই আইয়ের হারি অন্য আইয়ের হাত তন্ন দিনে 10 বারিকার পানি দিজন লাগে আয় বাপ আয় আর 10 ব্যালিস্টার কিমুই আয় দুধ এই নুরি রাশিদা জিয়াদের এখন গোসল দিয়ে নিয়ে আয় তো এ কোগা হুডি মাছ বাটির 10 এ মাছের এক পিঠ হইছে আর এক পিঠ এখনো কাঁচা কাঁচা খাইবেন তরস হয় না কাঁচাই খামু দেখ পোলাইনের সামনে এসে পোলাইন বড় হয়েছে না বলা না আসেনি হ্যালো পাইছেন নি খান খান আয় উনাই যান ওই যে মেহমান লইয়ে কোন মেহমান আরে বাসার আরে ওই যে 4-5 মাস আগে ঘরের লগে আসিল এই বাসা খেতানে লই আমনে কাম কিয়া কি জরুরি কথা কইব বাড়িতে লই আই খান 60 টাকা দিয়ে দেবে কাট দাই দাও ডহা দো দোস্ত দোস্ত আইজনি ভালো শুনে দিয়া কত রইছো বাড়ি যাইও বড় হইছে দেখ ভাইও বন্ধুরা বাড়ি জালালি কইতা আরো বাড়ি আয়ে রে আয়ো আয়ো ভাবি ভালো আছেন আসি হোলা হাইলে কোন রকম আনের বউরে আইছেন নি হেতি যে ভাগি গেছে আর আয় না দোষ তো বেগিন আঙ্গুরেই দিলেন আমরা আপনার বউরে হুসলাইছি এগুন বাদ দেন সাই জিহাদ আমগো 7 রাজার ধন 8 দোস্তর একমাত্র হুলা আইও 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 ওরে কত দূরে দেখছি কত দূরে দোস্ত তুই দুপুরে খাই যাও আই স্যারকে ভাড়া মারি আয় কি এখন জরুরি কথা কইবা কইছিল না দোস্ত আর একবার রিকশা লাগবে সালানুল্লাহ দিমু ইয়ানি তো জরুরি কথা ফোনে কইলেই তো আচ্ছা আই যাই তুই কিন্তু খাই যাইও তুই না থাকলে আর যে কি হইতো কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে
কে দিল পিরিতের বেড়া চলো আমরা দোকানে যাই জল্লাই কিছু চকলেট নিয়ে গিয়ে চিপস খাই ভাই ভাবি আজ জিয়ার জেলো একটু দোকানে গেলাম আইও ভাইসা একটা চিপস আছে না সাদা নাই এই যে জিহাদ আইও 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 কাঁদে উঠবানি আপনার কান দুটি জিয়াদ জিয়াদ আপা আইসুত নি নুরি রাশিদা আল্লাহ আমি কোনে যাইতাম আমি কোনে খুঁজতাম আমি কি রিক্সা চালাই হ্যাঁ তুই বড় হয়ে কি চালাইবা আমি বড় হয়ে ট্রেন চালাই ট্রেন ট্রেনে উল্টো পাল্টা খাই কাউসাই তুই তো ভালোই গান গায় কাউসাই আলোয় ঘুরতে তোমার ভালো লাগে না ওহো তো দুজন মিলে একটু ঘুরতে যাবো নি বাহ, বাহ। আহা আর জিয়াতে চাইছেন হ্যালো কম হয় নাকি জিয়াতের বাপ জিয়াতে লয়ে যে আন্নের বন্ধু গেল অন তো বাড়িতেই নো আরে বোকা মাইয়া ওলা তোর পোলা হয়তো বায়না ধরছে গেছত কোনো দোয়ানে টোয়ানে আইবো আইবো চিন্তা করিও না আরে না দুয়ানে টুয়ানে বিজ্ঞানী চাইছি কোনো আনে নাই আরে বোকা মাইয়া মানুষ আইবো আইবো চিন্তা করিও না আর হোলার যদি কিছু হয় আন্নের একদিন কি আর একদিন আরে রাখো তো খালি মায়া ওলার ফেদা কান্দন বই আইবা কাম পাইতেছে জিয়াতের বাপ আর হোলারে আর কাছে আনি দেন আইতেছি আইতেছি আফা আর জিয়াত যে দেখছেন নি দেখি না আফা আর জিয়াত যে দেখছেন নি দেখি না
জিয়াদ কনে জিয়াদ যে চাইছো নি তখন আই জানি কেন নুরি কনে ওই পারে খেলে জিয়াদ কোনায় আই কেন কইতা আমি বলা তো বাড়ি ফিরে নাই বুঝলাম না এই বাসায় মেয়ের ফোনও তো বন্ধ হয় ওরে আল্লাহ রে আমি কি কি কম আর আমি কি আর কাছে হিরাই দেন খারাপ খারাপ ফোন ঢুকছে আরে হুদা হুদা কান দিও না দোস্ত হ্যালো তোমার জিয়াদ আর কাছে বন্ধু বাসা তুই কোনায় আরে আর জিয়াদ কোনায় না জিয়াদ আর কাছে ওই জিয়াদের মা কান্দে নগদ 1 লাখ না দিলে তোর ফুলারে তুমি ফেরত পেতে না বন্ধু বন্ধু তুই মজা করিস হ্যাঁ আরে জিয়াদের মা কান্দে মজা করম কিল্লাই নগদ 1 লাখ দিয়ে এলাম আর 1 লাখ টাকা কি হইছে কি হইছে আপা আর জিয়াদ জেল হয়ে গেছে কি আর জিয়াদ জেল হয়ে গেছে 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 কেন এই অপহরণ? জিহাদের বাবা একজন রিকশা ড্রাইভার, ক পয়সা তার রোজগার। টেনে হেঁচড়ে নানান অভাব অনটনের মধ্যেও 2 কন্যা এবং 1 পুত্রকে নিয়ে বেশ আনন্দে জীবনযাপন করছিল নুরু এবং জমিলা। কিন্তু তাদের এই পরিবারে হঠাৎ কেন এই সর্বনাশ নেমে? স্যার আরে বাবা কি হয়েছে স্যার আর দোস্ত বাসার আর হোলারে লয়ে গেছে স্যার 1 লক্ষ টাকা চাইছি আচ্ছা ঠিক আছে এসব স্যার ওনাকে নিয়ে যান, এটা রিটার্ন নেন, বুঝছি আমি কি ঘটনা করছি। ওকে ঠিক আছে, আমি ব্যবস্থা নেবো, যান। আমি ব্যবস্থা নিব। স্যার হ্যাঁ বলেন। যে লোকটিকে আপনি আমার সাথে পাঠিয়েছিলেন তার বাচ্চা কিডন্যাপ করেছে, আর কিডন্যাপকারী হচ্ছে বাদীর বোন। বাদী আমাকে কিডন্যাপকারী একটি নাম্বারও দিয়েছে। আমি অবশ্য তখন তার সাথে কথা বলে বুঝেছি এটা কিডন্যাপের কোনো ঘটনা। মামলা রেকর্ড করেছেন? জি স্যার। ভেরি গুড, দেখি। আচ্ছা এই নাম্বারটা কাজ করে, নাম্বারটা সিনিয়র এজেন্টে পাঠিয়ে দেন, আর লাস্ট বিষয়টা আমাকে জানান। ওকে স্যার। আবার দাঁড়াও। হ্যালো, আই রঙের কথা কিনো আননোন নম্বরে কথা বলেন না, তাই না? ঠিক আছে, দেখবো আপনি আননোন নম্বরে কথা বলেন।
ফোন করেছিলাম একজন সাসপেক্টকে, সে বলে আননোন নাম্বারে কথা বলে না। ওকে, লেট আস ট্রাই। ইয়ে করো, জুইকে আসতে বলো। স্যার। জুই, আপনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব, সেটা হচ্ছে যে আপনি এই নাম্বারটার সাথে কথা বলে তাকে বাগে আনবেন। রিমাইন্ড, সে আমাকে বলেছে আননোন নাম্বারে সে কথা বলে না। সো ইউ শুড অ্যাপ্লাই ইউর ওন টেকনিক। ওকে? ওকে স্যার। থ্যাংক ইউ। আর কোনো খবর আছে? স্যার, আসামি লক্ষ্মীপুরের কমলনগর থানার তোরাবগঞ্জে অবস্থান করছে স্যার। আর ইউ শিওর? জি স্যার, সিবিআই রিপোর্ট তো তাই বলে। সাসপেক্ট যদি কমলনগর থানায়, ওকে। ইউসুফ। জি স্যার। আপনি একটা পার্টি নিয়ে আজকে কমলনগর রওনা দিবেন। ওকে স্যার। আমি ওসি কমলনগরের সাথে কথা বলছি, আপনাকে হেল্প করবে, ঠিক আছে? জি। ওকে, গো। স্যার। हेलो जी, अस्सलाम वालेकुम। जी जी जी, আমি ওসি চাচ্ছি। জি জি। আচ্ছা, আমার একটা সেনসিটিভ মামলা নিয়ে আমার এক অফিসার যাচ্ছে আপনার এলাকায়, একটু কাইন্ডলি হেল্প করে দেবেন? ও ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেক লাখ টিয়ারে, আরেক লাখ টিয়ারে, কোন তুই খাই আর কাছে। अन्य जिम किस বাইরেলেন কিল্লে জান অন্য বাবাকে বন্ধু কাছে আর দিয়া যাওয়ার কাছে হিরে না দেন জান কইতেছি কোনাই খুঁজমু, তুই এই বেইমানের লগে আর পোলারে দিছ কিল্লাই। তুই জানিস না কিছুক্ষণ হরে হরে আইসা যায়। আমি তো কইছেন আমার জানের দোষ। দোস্তের খেতা হরি, এই বিন্নাত ব্যাগগুন বেইমান। তুই এই বেইমানের লগে আমার পোলা দিছ কিল্লাই। আর জিয়াদ আর কোল যা বাইর যা। স্যার। হ্যাঁ ইউসুফ, সাসপেক্টের একটা লোকেশন পাওয়া গেছে চাঁদপুরে। জি স্যার। আপনি একটা সিভিল টিম রেডি করবেন, চাঁদপুর যাবেন। আমি আপনার ব্যাকআপের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখবো। ওকে? ওকে স্যার। এ ভাই ভাই দে না ভাই, আর পোলাটারে দিয়া যা। আই তোর কি ক্ষতি করছি? আই কি তোর লগে কোনোদিন খারাপ ব্যবহার করছি নি? দে ভাই দে, আর পোলাটারে দে। বিকাশ নাম্বার আটাই দিচ্ছে, টিয়া পয়সা হাঁটা। তুই টিয়া না হাঁটালে কিন্তু তোর পোলা জিয়া না খাই মরি। দে না ভাই দে, আমার পোলাটারে দিয়ে দে ভাই রে। আর কান্নাকাটি করিস না, আগে টিয়া হাঁটা। এত টাকা আই কোনে পামু? আর 14 গোষ্ঠী বেচলিও তো 1 লাখ টাকা জোগাইতে পারতাম না। আর জিয়াদ রে একটু দে না ভাই, কথা কই। পোলার লগে কত কবি তো টিয়া হাঁটা। আবার ভাবিস না এই 2000 টাকা তোর ওই 1 লক্ষ টাকা থেকে বাদ দিবি, তা কিন্তু না, পাক্কা 1 লক্ষ টাকা। আচ্ছা ভাই। আর বোন কত পাঠাবি? দেহি দেহি কত আছে ঘরে?
আজকের মতো 2000 পাঠায়, কালকেরটা কালকে দেব। আর ওই যে ওই 1 লাখ টাকা কোটিনের চাকরি সরাসরি চলে আর ওই দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আর দোকানে কিন্তু বাকি করতে চলে। আর ও তোর পুলিশ আব্বাকে কিন্তু খবর করছিস, তোর দরকার হইতে হবে। আর কিন্তু পুলিশে দরকার হইতে আর কাছে মাথা না, একদম গলা চেপি মারি পেট আগে টিয়ে ফাটা। তোর কাছে কত টাকা আছে? 1100 টাকা আছে। কিল্লাই তোর না 3 দিন আই 2500 টাকা দিলাম। আন্নের কিস্তি দিল কে? জিয়াদের ব্যাংক আনছে। আচ্ছা ধর আব্বা ভাঙেন না জিয়া দিলে কান্নাকাটি করে। আচ্ছা 4 বছরের শিশুপুত্র জিহাদকে নিয়ে আসামিরা চাঁদপুরে আছে বলে কনফার্ম হয়ে থানার নির্বাহী কর্মকর্তা একটি সিভিল টিম সেখানে পাঠায়। জুই, হ্যাঁ ইউসুফ বলুন। আমরা এখানে আসার আগে আসামি পালিয়েছে। আচ্ছা আমরা এখানে থাকবো কিনা আমাকে একটু ইনফর্ম করুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার হ্যাঁ বলেন। ইউসুফ স্যার ফোন করেছিল, আমাদের টিম পৌঁছানোর আগে ওরা জিহাদকে নিয়ে শুরু করেছে। জিহাদকে নিয়ে যদি ওরা সরে পড়ে, ঠিক আছে, ইউসুফকে বলেন ফেরত আসতে, আর ক্রিমিনালদের লাস্ট লোকেশন কোথায় আমাকে এক্ষুনি জানাবেন, ঠিক আছে? ওকে স্যার। ও স্যার আরে 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 আচ্ছা আচ্ছা ওঠেন ওঠেন প্লিজ। ও স্যার আন্নে আর হলো হিরে দেন স্যার। আচ্ছা আপনি ওঠেন প্লিজ প্লিজ, আপনি উঠুন আপনি প্লিজ উঠুন। আপনাকে বলছি আপনার ছেলেকে পাওয়া যাবে, প্লিজ 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 আপনি আমাকে ছাড়ুন, উঠুন উঠুন উঠুন। আন্নে আমার কলেজের টুকরে আমার কাছে হিরে দেন স্যার, আর জিয়াটা আমার কাছে হিরে দেন স্যার। ও স্যার এটা আমার ভাইয়ের ব্যাংক, এটা দিলে কি আমার ভাইয়ের পাওয়া যাবে? নাসরবান্দা স্যার কাল থেকে এখানে ওখানে ঘুরঘুর করছে, এত করে বলছি বাড়িতে যাও, তোমার জিহাদ ফিরে আসবে। কে শুনে কার কথা স্যার? জুই, এভাবে কথা বলতে হয় না। আপনি একদিন মা হবেন। সরি স্যার। ওদের নিয়ে গাড়িতে উঠুন, আমি ওদের বাড়িতে পৌঁছে দেব। পুলিশের সেই সিভিল টিম জিহাদের বাবার সাথে ঢাকায় যায়, কিন্তু এবারও পুলিশ পারল না অপহরণকারীদের ধরতে। পুলিশ সহ নূর নবী সেখানে পৌঁছানোর আগে বাসার সেই স্থান ত্যাগ করে। পুলিশের সাথে বাসারের ইঁদুর বিড়াল খেলা শেষ হবে কবে? কবে ফিরে পাবে জমিলা তার নারীসেরা সন্তানকে? এইদিকে বেশ কদিন হয় বাসার জিহাদের কথা শোনায় না ফোনে। শঙ্কা বাড়তে থাকে নুরুর মনে, জিহাদ কেমন আছে? প্রতিদিন ঘরে ফিরে পরিবারের মায়া ভরা জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারে না। কবে দিতে পারবে উত্তর?
এই ইউসুফকে আসতে বলো তো। স্যার। ইউসুফ। জি স্যার। এই নাম্বারটা কার দেখেন তো। জি স্যার। এই নাম্বারটা ফোন করে দেখবেন যে ওর ফোন খোলা আছে কিনা। যদি রেসপন্ড না করেন ওর সিডিআর বের করবেন এবং লাস্ট লোকেশন নেবেন, আর রেসপন্ড করে কিনা আগে একটু চেক করেন। জি। হ্যালো। হ্যাঁ জি কে বলছেন? আই তো আনু, আপনি কি? জি আমি ইউসুফ। ও কিল্লাই ফোন দিছেন, কারে চান? আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আপনার সাথে আমি একটু সামনাসামনি দেখা করে কথা বলতে চাই। আইন। গুড ইট। আমরা মনে হয় সঠিক জায়গায় হিট করেছি। জি স্যার। আপনি কাজ করুন। জি। আপনি এই লোকটাকে খুঁজে বের করবেন, তার সাথে সখ্যতা করবেন, তাকে পিক করে নিয়ে আসবেন, বাট কেয়ারফুল সে যেন বুঝতে না পারে তাকে পিক করা হচ্ছে। ওকে স্যার। আমি নিজে তার সাথে কথা বলবো। ও আপনার সাথে দেখা হওয়ার পরে ওর ফোনে যদি কোনো ফোন আসে, রিং বাজে, আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওকে কথা বলাবেন, কথা শেষ হবে আবার ফোনটা আপনার কাছে রাখবেন, আবার যদি রিং আসে আবার তাকে দিবেন, কথা বলাবেন, বাট কোনো অবস্থায় যেন বুঝতে না পারে সে আমাদের কাস্টডিতে আছে। ওকে স্যার। ঘটনা তো আই বুঝছি, বাসার আর পূর্ব পরিচিত স্যার, হাতে আর খুব বিশ্বাস করে। আই হাতের ফোনে যোগাযোগ করি আপনাদের হাতে তুলে দিতে চাই স্যার। দেখেন, আপনি যদি এর মধ্যে কোনো চালাকি করতে চেষ্টা করেন তাহলে এটার ফল কিন্তু সুবিধার হবে না, ঠিক আছে? জি স্যার, আই বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। আপনি এখন আমার সামনে থেকে বাসারকে ফোন করবেন। জি স্যার। আপনি তার সাথে কথা বলবেন। জি স্যার। বাট হুঁশিয়ার। জি স্যার। জি স্যার। আইরে আইরে বিশ্বাস করেন স্যার। গুড। ফোন দাও। হ্যালো, এই বাসার আই আনু 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 বাইনি আনে ফোন করছেন গিল্লাই। হুন, এখন জরুরি কথা কোন। কিয়া? ওই যে জিহাদ আছে না, জিহাদের কোনো ক্ষতি করিস না। আয় তার কোনো ক্ষতি করতাম না, কিন্তু টিয়া কিন্তু আমার চাই। আই টেহার ব্যবস্থা করতেছি, তুই হ্যারে লইয়া আমার কাছে আয়। নগদ 1 লাখ। আরে হন হন হন, আরে জিহাদের বাবা হ্যাতেরও তো গরিব মানুষ, দিন আনি দিন খায়, রিক্সা চালায়। হন, আই একখান কথা কই তোরে, আই টেহার ব্যবস্থা করো, 1020 টেহা দিমু তোরে। আনে হাগল লিখুনো 20,000 টাকা কিছু হয়নি। আরে কথা বাড়াস না তো, আমি যেটা কই হেডা হন, নিজে বাঁচ, হাতেরে বাঁচতে দে। আনি আই বাঁচিয়ে আছি। আর শুনেন, আল্লাহ কিন্তু জোগাড় কইরা। আরে আই আছি না, আয়ের উপর ভরসা রাখ। আইলো আই মুখ করলাম তো, খালি টিয়া চাই। টিয়া টিয়া আছে, আমি আছি। টিয়া নাই, আই কিন্তু নাই। হ্যাঁ তাহলে ওই আনু ভাই, ওই অগ্রিম কিছু দিয়ে যায় না? অগ্রিম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আই তোরে 1500 টাকা পাঠাইতাছি। আনেন না, মাথা মুথা সব গেছে। 1500 টাকা দিতে হন তো তরি তরকারি কিছু কিনা যায় না। আই অগ্রিম দিব। তো নগদ কিন্তু ওই 1 লাখ কিন্তু আর চাই।
1 লাখের কমে কিন্তু চলতো না। আচ্ছা আচ্ছা আই টাইলো রেডি থাকুন। আচ্ছা রাখি এর, তুই তাড়াতাড়ি আয়। আর শুনেন আশপাশ কারো কিছু কইন না। হ্যাঁ হ্যাঁ মনে রাখেন, তাহলে কিন্তু জিয়াদরে কিন্তু আর ছাড়তেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাখি এর। আচ্ছা আপনি এই ফোনে কথা বলবেন তখনই যখন এই ফোনে কেউ রিং করবে, ঠিক আছে? কথা বলার সময় যেন কেউ বুঝতে না পারে আপনি আমাদের সাথে আছেন। এর ব্যতিক্রম যদি হয় তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। স্যার আয়ের উপর ভরসা রাখেন স্যার, আই মিথ্যা কথা বলতে স্যার। আই হোপ সো। আমি চেষ্টা করছি আপনার উপর ভরসা রাখতে। জিহাদকে যদি ফেরত পাওয়া যায় আপনার ব্যাপারটা আমি দেখব। ইউসুফ স্যার ওকে সাথে নিয়ে ওইদিকে থাকেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসুন আমার সাথে। স্যার 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 জিহাদকে যে অপহরণ করেছে এই লোকটা স্যার ড্রাগ খায়। রাইট স্যার, আমি খোঁজখবর নিয়েছি। সে তো বিভিন্নভাবে ছলছাতুরি করছে। আমি স্যার 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 আমি বলি স্যার, কাইন্ডলি স্যার একটু স্যার, আমি একজনকে পেয়েছি যার সাথে আমি এইমাত্র কথা বললাম। এই লোকটার কথা ওই অপহরণকারী যে সে কিন্তু শোনে। হ্যাঁ স্যার, তাকে দিয়ে আমি ট্র্যাক করবো স্যার। স্যার আমি আশা করছি স্যার আজকে অথবা কালকের মধ্যে পেয়ে যাবো। জি স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার। জি স্যার, স্যার স্যারকে বলেন স্যার আমি ইনশাআল্লাহ এটা ডিটেক্ট করে দেবো স্যার। জি স্যার, স্যার স্যার থ্যাংক ইউ স্যার। স্যার 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 পুলিশ হানুকে মধ্যস্থতায় রেখে অপহরণকারীদের লক্ষ্মীপুরে আনতে রাজি করায় এবং বাসার জিহাদকে নিয়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পুলিশ টিম সবকিছু নিয়ে অভিযান পরিচালনা করতে প্রস্তুত। 2 মার্চ 2016 পুলিশ টিম আনুকে নিয়ে থানা থেকে রওনা দেয় বাসারের কথা মতো লোকেশনের দিকে। আই জঙ্গলে গেছন্তি কেউ শান্তিনি। আচ্ছা সাবধানে আনি আর লগে কোনো নাই। জিহাদ ভালো আছে। ayo 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 sudah ya bangkit nanti sudah Uri আমার এক লক্ষ টাকা সাই আব্বা নাও খাইলো আকর আরে আমার আইটলা এই বাসা itu Tiansi. Tiansi Apa kalian itu? Kenapa kau tahu? Ih, itu kalau lu. Sah, aja nggak usah.
স্যার স্যার মাইরে না স্যার আর পুরো ভাঙে গেছে স্যার 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 আর ভুল করেছি স্যার স্যার আমি ভুল করে আছি স্যার আরে ভুল করে স্যার ও বাবা রে স্যার চুপ স্যার ভুল করেছি একদম আর মারিয়েন না স্যার স্যার আর গিটারগুলো ভাঙিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আর মারো না ওঠো 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 ভেরি গুড ওয়েল ডান যাও 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 ওঠো ইউসুফ খেয়াল রাখবেন ও যেন লাভ না দেয় ঠিক আছে ওকে স্যার এত উত্তেজিত হলে চলবে না তো আপনার সন্তানকে ফেরত পাওয়া গেছে সুতরাং চিন্তা করবেন না এর বিচার আদালত করবে এবং তুমি আসো আমার কাছে তুমি বলেছিলে না তোমার ভাইকে খুঁজে বের করতে আমি কিন্তু তোমার ভাইয়াকে খুঁজে বের করেছি তুমি খুশি হয়েছো এখন আমি তোমার ভাইয়ার জন্যে একটা গিফট দিব সেটা হচ্ছে তোমার ভাইয়ার ব্যাংকে আমি একটা ডিপোজিট দিলাম ঠিক আছে জিহাদিকার মা বাপের একমাত্র মেয়ে আমি ভাবছি যে মায়ার টানে বোলাল্লাই যে করি হোক টিয়া পয়সা জোগাড় করি কিন্তু স্যার গরিব মানুষ আরো ভাবছিলাম যে দাঁড় দেনা ভিক্ষা করে হইল আরাদের টিয়া পয়সা তুলে দিল থানা পুলিশ তার কিছু থাকতো না কিন্তু স্যার এই রমজানটা ঘটনা ঘটে যাবো স্যার আই কিন্তু বুঝতেও পারিনি ওসব ধান্দাবাজি কথা বাদ দে ওরা গরিব জন্যে ওদের পেছনে পুলিশ থাকবে না এটা ঠিক না পুলিশ গরিব ধনী সবার জন্যে তোর এ ধারণা ভুল আসল কথা বল কিভাবে তুই জিহাদকে কিডন্যাপ করেছিলি স্যার অভাব অন্টনের সংসার স্যার দাঁড়তে না একেবারে উতায় হালাইছে স্যার স্যার এল্লাই আমি এই অন্যায়টা করতে পারতেছি স্যার স্যার ক্ষমা পাইতাম না তুই ক্ষমা পাবি কিনা সেটা আমি জানি না এটা আদালতের এখতিয়ার তবে তোর অপরাধের জন্য আমি এমন সাজার সুপারিশ করব যেন বাকি সমাজের লোক এটা দেখে শিউরে ওঠে সে সিদ্ধান্ত নেবে আদালত শুনেছি কাক তার নিজের জাতের মাংস খায় না কিন্তু আমরা মানুষ কি কাকের চাইতে অধম না আমরা মানুষ এই নেশাই আমাদের অপরাধের জগতে ঠেলে দেয় তাই নেশা থেকে দূরে থাকুন নিজে বাঁচুন সমাজকে নেশামুক্ত রাখতে সহায়তা করুন